Assalamu alaikum. Hello everybody. Welcome back to my another video. This is Jai Hassan in front of you. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. Today we are going to learn simple present tense. Okay, you know that present tense is a very important for your daily life and for your spoken English. If you don't know how to use present tense and present tense, you cannot speak in English fluently. Okay, so you have to first know simple present tense. আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলতে থাকবে। আমরা যদি 6 মাস এইভাবে একটানা প্র্যাকটিস করি, প্রত্যেক দিন 50 থেকে 60টা করে বাক্য তৈরি করি, তাহলে আমাদের মুখের জড়তা কেটে যাবে এবং আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। সো আর দেরি না করে চলুন শুরু করি। লেটস গেট স্টার্ট। প্রথমে দেখেন, আমরা এভাবে বলতে পারি যে প্রথমে সাবজেক্ট হিসাবে আপনি আই, উই, ইউ, দে, এরপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 বসাবেন, দেন একটা ভার্বের সাথে মিল রেখে একটা কি বসাবেন, অবজেক্ট বসাবেন। ওকে, দেন আপনি যদি ব্যবহার করেন হি, শি বা কোনো একটা ব্যক্তির নাম, সেক্ষেত্রে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস আপনাকে যোগ করতে হবে। এবং আপনি যদি প্রশ্ন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ডু ব্যবহার করতে হবে। আই, উই, ইউ, দের ক্ষেত্রে ডু এবং হি, শি বা কোনো একটা ব্যক্তির নামের ক্ষেত্রে আপনাকে ডাজ ব্যবহার করতে হবে। এই দুইটা কনসেপ্ট এন্ড এই দুইটা সেন্স যদি আপনি ব্রেনের ভিতরে ঢুকাতে পারেন, তাহলে আপনি কিন্তু সহজেই মেক করতে পারবেন এন্ড ইজিলি আপনি দৈনন্দিন জীবনের ইংলিশ গুলো সহজে প্রকাশ করতে পারবেন। ওকে, দেখেন আমরা এখন বাক্য তৈরি করি। প্রথমে যে আমরা এইভাবে বলতে পারি যে আমি ভাত রান্না করি। আই কুক রাইস। আমি ভাত রান্না করি। এখন আমি এখানে যদি আমরা কোশ্চেন করি আমি কি ভাত রান্না করি, তাহলে আমরা ডু নিয়ে এসে দেন সাবজেক্ট বসাবো, দেন আপনার মূল ভাবটা বসাবো, ভার্ব বেস ফ্রম, দেন একটা অবজেক্ট। ওকে, যে আই কুক রাইস, তাহলে ডু আই কুক রাইস, আমি কি ভাত রান্না করি? ইয়েস আই কুক রাইস। নো, আপনি নেগেটিভে উত্তর দিতে চান তাহলে ডোন্ট ব্যবহার করতে হবে। নো আই ডোন্ট কুক রাইস। তাহলে দেন উই বাই এ ফোন। উই বাই এ ফোন, আমরা একটি ফোন কিনি। উই বাই এ ফোন। দেন আমরা যদি প্রশ্ন করি যে ডু উই বাই এ ফোন, ডু উই বাই এ ফোন, আমরা কি একটা ফোন কিনি? ইয়েস উই বাই এ ফোন। যদি বলি না, নো উই ডোন্ট বাই এ ফোন। যদি আমরা বলি সে একটি ফোন কেনে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন যে হি বাইস এ ফোন। ডাজ হি বাই এ ফোন। যখন আপনি কোশ্চেন করতেছেন তখন দেখেন, যখন ডাজ নিয়ে আসবেন তখন কিন্তু ভার্বের সাথে আর এর যোগ হবে না বা এর যোগ হবে না। এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হি বাইস এ ফোন, সে একটি ফোন কেনে। ওকে, আর হি ডাজেন্ট বাই এ ফোন, সে একটি ফোন কেনে না। যখন কোশ্চেন করবেন ডাজ হি বাই এ ফোন, সে একটি ফোন কেনে। ওকে, দেন একটি ছবি আঁকায়। হি ড্রস এ পিকচার। হি ড্রস এ পিকচার, সে একটি ছবি আঁকায়। কি ছবি আঁকায়? ডাজ হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকায়? ইয়েস হি ড্রস এ পিকচার। নো হি ডাজেন্ট ড্র এ পিকচার। তুমি মুভি দেখো। ইউ ওয়াচ মুভি, তুমি মুভি দেখো। যদি প্রশ্ন করি তুমি কি মুভি দেখো, ডু ইউ ওয়াচ মুভি, তুমি কি মুভি দেখো? ইয়েস আই ওয়াচ মুভি। নো আই ডোন্ট ওয়াচ মুভি। সেম ভাবে যদি এভাবে বলতে চাই যে থার্ড পারসন একটা সিঙ্গুলার নাম্বার নিয়ে এসে যে তানজিব মুভি দেখে, তানজিব ওয়াচেস মুভি, তানজিব ওয়াচেস মুভি, এখানে ওয়াচের সাথে ইয়ের যোগ করতে হবে। নোট করে রাখবেন যে ভার্বের সাথে যদি ও, সিএইচ, এস এস, এক্স এই শব্দগুলো থাকে, তাহলে আমরা ইয়ের যোগ করব এবং বাকি ক্ষেত্রে আপনি নর্মালি ভাবে এর যোগ করলে আপনার হয়ে যাবে। ওকে, তাহলে তানজিব ওয়াচেস মুভি। তাহলে আমরা কোশ্চেন যদি করি যে ডাজ তানজিব ওয়াচ মুভি, ডাজ তানজিব ওয়াচ মুভি, তানজিব কি মুভি দেখে? ইয়েস তানজিব ওয়াচেস মুভি, তানজিব মুভি দেখে, ছবি দেখে। যদি বলি যে তানজিব ছবি দেখে না, তাহলে তানজিব ডাজেন্ট ওয়াচ মুভি। ওকে, আপনারা কিন্তু এইভাবে সহজেই ইউজ পরিমাণ ভাগ ব্যবহার করে আপনি কোশ্চেন করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন। এবং এইভাবে আপনাকে শিখতে হবে। প্রথমে ছোট ছোট বাক্য আপনাকে তৈরি করা শিখতে হবে, দেন you will be success. Okay, at first you have to know how to make simple sentence. Okay, and practice lot of work. You know that practice maximum perfect. So only I suggest you, if you want to be a good fluent speaker, you have to practice a lot of, otherwise you cannot a fluent speaker. Okay, so keep learning English and enjoy, and keep stay beside me. চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।